তো এগুলা ম্যাথের হচ্ছে মানে সব সময় দেখবা এগুলো হচ্ছে একটা সাইকেল আকারে গেছে। দেখো এখানে এ আছে, এখানে বি সি আছে, এখানে বি আছে, সি এ আছে, এখানে সি আছে, এ বি আছে, হ্যাঁ। তো আমরা হচ্ছে প্রত্যেকটা আলাদা পক্ষ নিয়ে আমরা কাজ করব আর কি। মনে করো এটা নিয়ে যদি যদি কাজ করি, তাহলে এটার যে রেজাল্টটা আসবে, সিমিলারলি আমরা এই রেজাল্টের মাধ্যমে প্রকাশ করতে পারবো আর কি। তাহলে আমাদের মানে ম্যাথটা ছোট হবে, বড় হবে না। আর যদি সবগুলো করতে চাও ওটা পারো, কিন্তু ওটা করতে গেলে তোমাদের একটু ম্যাথটা বড় হবে। তাহলে আমরা মনে করি এটা নিয়ে কাজ করি, মানে হিয়ার এ সাইন বি মাইনাস সি। তো আমার হচ্ছে তোমার লেফট হ্যান্ড সাইডটাকে যোগ করে জিরো বানাইতে হবে, তাহলে লেফট হ্যান্ড সাইড পুরোটা নিয়ে কাজ করতে হবে আমাদের। তো আমরা হচ্ছে লেফট হ্যান্ড সাইডের একটা অংশ নিয়ে কাজ করতেছি, যাতে করে হচ্ছে বাকি দুই অংশ মানে আমরা গেস করতে পারি আর কি। বুঝছো? তো এর পরিবর্তে আমরা কি লিখতে পারি দেখো, টু আর সাইন এ লিখতে পারি, সাইন বি মানে সি লিখতে পারি। আচ্ছা, এই সবগুলাই হচ্ছে তোমার মানে উপরে একটা শর্ত দিয়ে রাখছিল। এই শর্ত হচ্ছে তোমার একটা ত্রিভুজ, হ্যাঁ, ট্রায়াঙ্গেলে হচ্ছে তোমার তিনটা কোণ, এ বি সি। সুতরাং এই ট্রায়াঙ্গেলের হচ্ছে আমরা তিনটা কোণের যে সামেশন, এই সামেশন অবশ্যই আমাদের কি হবে, পাই হবে, অথবা 180 ডিগ্রি হবে আর কি। তো তাহলে এখানে এ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এখান থেকে পাই মাইনাস বি প্লাস সি লিখতে পারি। তাহলে টু আর থাকলো সাইন। এই রনক, তুমি কি এই লাইন এটা পরিবর্তে এটা যে লিখছে এটাকে বুঝছো কিনা বলো? তুমি তো দুইটা ক্লাস ছিল না। হ্যাঁ ভাই, বুঝলাম। আমি এটুকু বুঝছি। ওকে, বুঝলে ভালো। সাইন বি মাইনাস সি, তাহলে টু আর সাইন বি প্লাস সি সাইন বি মাইনাস সি। আচ্ছা, তাহলে এটার এটার কি আসবে বলো তো, কি একজন, টু সাইন বি প্লাস সি। অথবা তুমি এটার পরিবর্তে এটা লিখতে পারো, যে এটার পরিবর্তে একটা সূত্র আছে, এই সূত্রটা একটু বলো। সাইন বি প্লাস সি প্লাস সাইন বি মাইনাস বি। এই সূত্র কি কেউ জানো? जी भैया, साइन स्क्वायर बी माइनस साइन स्क्वायर सी। গুড। সূত্রটা হচ্ছে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। আচ্ছা, তো এইটা সূত্রটা আমরা এটা লিখে ফেলবো। তাহলে টু আর কি আসতেছে আমাদের, সাইন স্কোয়ার সি মাইনাস সাইন স্কোয়ার সি বলে, সি না, সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি। ঠিক আছে, এটা আমাদের কার রেজাল্ট আসছে? আমাদের রেজাল্ট আসছে হচ্ছে তোমার উম, এটা আবার একটা আপলোড করি। এই অংশের রেজাল্ট আসছে, ঠিক আছে। এই যে এই অংশের রেজাল্ট আসছে আমাদের কি, টু আর সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি। তাইলে আমাকে কেউ একজন বলো এই অংশের রেজাল্টটা কি আসতে পারে, এই অংশের রেজাল্টটা কি আসতে পারে, একটু গেস করে বলো। बेटा, टू आर साइन स्क्वायर सी माइनस साइन स्क्वायर ए। দাঁড়াও, আর বাকিটা তুমি বলো না। সাইন স্কোয়ার মিনি মানে সাইন স্কোয়ার এ, বাকিটা লিওন বলো, এটা কি আসবে? मैं टू आर साइन स्क्वायर ए माइनस साइन स्क्वायर बी। গুড। লিওন, তোমার রেসপন্স তো কম, সরি রাফিয়া, তো রেসপন্স কম কেন? তার সবগুলো থেকে আমরা কি টু আর কমন নিতে পারি? রাফি কি আমাদের শুনতেছো? ও আচ্ছা, ঠিক আছে।
ও, মানুষজন কমপ্লিট বইলো, তাহলে তো আমরা কোশ্চেন করতে পারবো আর কি। 2r × 0 = 0, রাইট হ্যান্ড সাইড। ও, হ্যাঁ এটাই চেয়েছিল আমাদের। আহ ম্যাথটাকে সবাই বুঝছো? জি ভাই, বুঝতে পারছি। ভাই এরকম ম্যাথ কি মানে এই ম্যাথ গুলো কি ভার্সিটিতে দিবে? এই ম্যাথগুলা লেস ইঞ্জিনিয়ারিং ইম্পর্টেন্ট, এ? মানে আহ, একেবারে প্রশ্ন অনেক বেশি হার্ড করলে দেন দিতে পারে আর কি। ভাই ট্রিগোনোমেট্রির জন্য কোন এক্সারসাইজটা ইম্পর্টেন্ট? ত্রিকোণমিতি তোমাদের জন্য মানে বুয়েট বা ইঞ্জিনিয়ারিং এর জন্য 7.6, 7.7 এর কিছু ম্যাথ মানে বেশি গুরুত্বপূর্ণ। আর যদি ভার্সিটির কথা বলো তাহলে 7.3, 7.4, 7.5 এগুলো গুরুত্বপূর্ণ আর কি। আচ্ছা ভাই, ঠিক আছে। ওখান থেকে কিছু আহ, মানে কমন টাইপের কিছু ম্যাথ আসে, ওই ম্যাথগুলি প্র্যাকটিস করলে আশা করি সমস্যার কথা না। এই যে এই ম্যাথটা হচ্ছে অনেকটা আগের ম্যাথের কাছাকাছি, ঠিক আছে? এটা আমরা করব। তো তো এই ম্যাথগুলো হচ্ছে দেখো একটা সাইক্লিক নিয়মে চলে চলে, ঠিক আছে? প্রথমে আমাদের কি আসলো, এই দেখো এখানে বি সি, এখানে বি, এখানে সি এ, সি এ বি, এইভাবে চলতে থাকে আর কি, ঠিক আছে? তো আমরা হচ্ছে একটা টার্ম নিয়ে কাজ করব, বাকি টার্ম হচ্ছে আমরা কি করব, গেস করব আর কি আসলে কি রেজাল্ট আসতে পারে। তাহলে আমরা প্রথমে হচ্ছে আমরা ফার্স্টে যে টার্মটা আছে এটা নিয়ে কাজ করি। এ কিউ সাইন বি - সি। তো এটা আগের মতোই হচ্ছে আমরা ফালাবো, স্কোয়ার এখানে এ নিয়ে আসলাম, সাইন বি - সি। তো স্কোয়ার, এটা পরিবর্তে আমরা কি লিখতে পারি, 2r sin a লিখতে পারি, সাইন বি - সি লিখতে পারি, ঠিক আছে? তো এরপরে হচ্ছে 2r² এটা পরিবর্তে আমরা কি লিখতে পারি, সাইন ওই পাই মাইনাস কি বি+a লিখতে পারি, যেহেতু আমরা জানি কি a+b+c = পাই। তাহলে a আমরা কি জানি, পাই - বি+c। তো 2r², তো এটা পরিবর্তে আমরা কি লিখতে পারি, সাইন বি+সি, সাইন বি - সি, বুঝছো? তো এরপরে 2r², হ্যাঁ, এই দুইটা পরিবর্তে আমরা যা সূত্র বসাবো, sin² বি মাইনাস sin²সি। তো এটাই আসলো আমাদের আহ, আচ্ছা, তো এখানে স্কোয়ারটা রাখলাম না, স্কোয়ারটা তোলার জন্য আমাদের এখানে কি লিখতে পারি আমরা, দেখো b² / 4r² লিখতে পারি না, আর c²/ 4r² লিখতে পারি, সাইন সূত্র আর কি, লেখা যায়। এগুলো আবার লেখা যায় কিনা, এই যে এই সূত্রটা আর কি, a/sin a = b/sin b, c/sin c = 2r। তাইলে যদি সাইন এ আমরা লিখতে চাই তাহলে কি হবে, a/2r, সাইন বি হচ্ছে তোমার b/2r, সাইন সি হচ্ছে c/2r। যেহেতু এখানে স্কোয়ার ছিল, হ্যাঁ, সাইন বি লিখলাম b/2r। যেহেতু এখানে স্কোয়ার ছিল এই জন্য আমরা কি লিখছি, sin²b = b²/4r², এই যেটা, ঠিক আছে? সি, বুঝছো? জি ভাই। ওকে, ধরে নিলাম বুঝছো, আগাতে থাকি।
তো গুণ করে দিলাম, আমরা গুণ করে দিলে হচ্ছে আর স্কোয়ার কাটাকাটি চলে যাবে, টু টু কাটাকাটি চলে যাবে, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার বাই টু আর থাকলো আর কি, মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার বাই টু আর। ঠিক আছে, আশা করি এতটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে। তো আমাদের কি ছিল জানি, আমরা হচ্ছে আবার একটা আপলোড করে নিই। তো আমাদের এই ফার্স্টের যে টার্মটা, এই টার্মটার রেজাল্টটা কি আসছে আমাদের, এ স্কোয়ার বি স্কোয়ার বাই টু আর মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার বাই টু আর। আচ্ছা, এখন লিওন বলবো না, লিওন পারবো আমি জানি। এখন রনক বলো, এটা এই টার্মটার রেজাল্টটা কি হবে? সাইন সি মাইনাস এইটটা। হ্যাঁ, মাঝখানেরটা আর কি, মাঝখানেরটা, মিডল টার্ম। দেখো গেস করো, দেখো এখান থেকে আমরা স্কোয়ার আমরা ক্রিয়েট করছি তাই না, আর আবার একটা একটা এনে কাজ করে আমাদের হচ্ছে এটা আসছে। তো এখানকার বিটা, না, এখানকার বিটা এখানকার বি স্কোয়ার, এখানকার সিটা এখানে সি স্কোয়ার নিয়ে আসছি, ঠিক আছে? তাহলে এটা অবশ্যই আমাদের কি হবে, এটা হবে বি স্কোয়ার বাই সি স্কোয়ার হবে, যেখানকার বি স্কোয়ার নিয়ে আসলাম, এখানকার সি স্কোয়ার নিয়ে আসলাম, টু আর মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার বাই টু আর। ঠিক আছে, এখন লিওন বলো তাহলে এটা কি আসবে? আচ্ছা আমি বলে দিচ্ছি, সি স্কোয়ার স্কোয়ার বাই টু আর সি স্কোয়ার বি স্কোয়ার বাই টু আর। তো সি স্কোয়ার বি স্কোয়ার হচ্ছে তোমার এই যে এখানকার সি স্কোয়ার বি স্কোয়ার কাটাকাটি, স্কোয়ার সি স্কোয়ার এটা এটা কাটাকাটি, হ্যাঁ স্কোয়ার বি স্কোয়ার এটা কাটাকাটি, তা আলটিমেটলি আমাদের জিরো আসতেছে রাইট হ্যান্ড সাইড। ম্যাথগুলো বেশি কঠিন লাগতেছে? যদি আহ, না বুঝে থাকো আমি আবার এটা বুঝা দিচ্ছি। আচ্ছা, রেসপন্স করো সবাই। জি ভাই, বুঝতে পারছি। ঠিক আছে, এই ম্যাথগুলো এরকমই আর কি, মনে করো একটা টার্ম নিয়ে কাজ করবা, সিমিলার ব্যাখ্যা করে বসাই দিবা, বসিয়ে দিয়ে তারপর হচ্ছে ম্যাথগুলো সলভ করবা। অনেক বুঝছো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ওকে, আরেকটা ম্যাথ দেই। এই ম্যাথটাও সেম ধাঁচেরই ম্যাথ, তোমরা আমাকে জাস্ট বলবা কিভাবে করতে হবে। এই ম্যাথটা আমি করবো না, তোমরাও করবা না, জাস্ট বলবা, তোমার থাকবে আর কি। এই ম্যাথটা কিভাবে কি করা যায় বলো।
এটাকে করে দিব না পারবা বাসায় চেষ্টা করলে? রাফি বললো রাফি পারবে। ভাই আমি তো কজের সূত্র বলবো, এটা পারবো। হ্যাঁ, কদের সূত্র করবে, গুড। আর বাকি সব সেম আর কি। ধরো এখানকার হচ্ছে তুমি এই যে এ স্কোয়ার লিখবা, এ রাখবা, তারপরে হচ্ছে তোমার কদের সূত্রটা ফলাবা, এর পরিবর্তে তুমি লিখবা 2r সাইন এ। ঠিক আছে, এভাবে আগাবা আর কি। তো এটা হোমওয়ার্ক থাক, না পারলে আমি করে দিব কালকে। এটা আসুক, 1 মিনিট আসতেছি। এটা কিভাবে কি করা যায়, আর কোনো মাথায় আইডিয়া আসছে? এগুলো হচ্ছে আমরা প্রত্যেকটা টার্ম নিয়ে কাজ করি, হ্যাঁ। তো ফার্স্ট টার্মটা নিয়ে কাজ করি। ফার্স্ট টার্মে কি আসলো? এ সাইন বি মাইনাস সি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এর পরিবর্তে আমরা লিখতে পারি 2r সাইন এ সাইন বি মাইনাস সি। বি এর পরিবর্তে আমরা লিখতে পারি 4r স্কোয়ার সাইন স্কোয়ার বি মাইনাস 4r স্কোয়ার সাইন স্কোয়ার সি। ঠিক আছে, তো 4r স্কোয়ার কমন নেওয়া যায়, সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি, 2r সাইন পাই মাইনাস বি প্লাস সি লিখতে পারি আমরা, যেহেতু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই। তো কাটাকাটি করলে 1/2 আর হয় আর কি। তো এটা আমরা লিখতে পারি না এরকম, সাইন বি প্লাস সি সাইন বি মাইনাস সি, আর উপরটা আস্তে আস্তে সাইন বি প্লাস সি সাইন বি মাইনাস সি। তো কাটাকাটি করি, তাহলে থাকতেছে 1/2r। এটুকু বুঝছো? এটুকু কি বুঝতে পেরেছো? জি ভাইয়া, বুঝতে পারছি। তাহলে মিডল টার্মটা কিরকম আসবে? আহ, আচ্ছা, মিডল টার্মটার জন্য আমরা এই করি। রৌনক, মাঝখানে তুমি চলে গেছিলা। হ্যাঁ ভাই, যে কম্পিউটারে শিফট হয়েছি তো। ও, তো আমরা যদি মিডল টার্ম নিয়ে কাজ করি, আহ, দেখা যাবে একইভাবে কাজ করলে আমাদের একই রেজাল্ট আসবে। তাও এটা আমরা কাজ করে দেখি আর কি। বি বাই সাইন সি মাইনাস এ সি স্কোয়ার বাই মাইনাস এ স্কোয়ার। তার অনেক কি লিখবো এখানে, একটু বলো তো, বলে দাও তো, বি এর পরিবর্তে। না, এটা তো বলতে পারতেছি না। বি এর পরিবর্তে লিখবো হচ্ছে 2r সাইন বি। না, আমি একটু যে আর এর পার্টটা একটু বুঝাই দিয়ে। আরে পাঠটা বুঝো নাই? আচ্ছা, না ভাই। সূত্র, এই যে একটা সূত্র ছিল সাইন সূত্র, এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন সি, সরি সাইন বি আর কি, সি বাই সাইন সি ইকুয়াল টু 2r। ঠিক আছে, তাহলে দেখো, আহ, আমরা এটা লিখতে পারি না যে বি বাই
সাইন বি ইকুয়াল টু টু আর, অথবা বি ইকুয়াল টু কি লেখা যায়, টু আর সাইন বি। ঠিক আছে, তো এখান থেকে আসছে আর কি টু আর সাইন বি, বি এর পরিবর্তে টু আর সাইন বি আমরা লিখতে পারি। বুঝছো? হ্যাঁ এবার বুঝতে পারছি। ঠিক একইভাবে সি, সি এর পরিবর্তে কি লিখতে পারি আমরা বলো তো, বা এর পরিবর্তে কি লিখতে পারি? টু আর সাইন এ। হুম, আর সি এর পরিবর্তে টু আর সাইন সি। তো যদি স্কোয়ার করে দিই তাহলে আমাদের আসবে কি, ফোর আর স্কোয়ার সাইন স্কোয়ার সি, ফোর আর স্কোয়ার সাইন স্কোয়ার এ। ঠিক আছে, বুঝছো প্রণব? হ্যাঁ ভাই বুঝতে পারছি। তো এরপর আমরা কমন নিব আর কি, হ্যাঁ, টু আর মানে ফোর আর স্কোয়ার কমন নিব, তাহলে থাকতেছে কি, সাইন স্কোয়ার সি মাইনাস সাইন স্কোয়ার এ। আর বি এর পরিবর্তে আমরা কি লিখবো, পাই মাইনাস সি প্লাস এ। এটা কোথাতে লিখছি বলো তো রৌনক? এই যে সি, বি এর পরিবর্তে পাই মাইনাস সি প্লাস এ যে লিখলাম। হ্যাঁ ভাই কি কি? এই যে বি এর পরিবর্তে, হ্যাঁ সাইন বি এর পরিবর্তে আমি সাইন পাই মাইনাস সি প্লাস এ যে লিখছি, এটা কোথা থেকে লিখলাম? ভাই ওই যে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু পাই ওটা। গুড। তো কাটাটি করলে আমাদের হচ্ছে 1/2 আরই থাকে। তাহলে ফার্স্ট টার্মের যে তোমার ভ্যালু 1/2 আর, আর মিড টার্মের যে ভ্যালু এটাও 1/2 আর, তুমি যদি থার্ড টাইম করো এটাও হচ্ছে 1/2 আর আসবে। তাইলে এটা প্রমাণিত হয়ে গেল না, যে ফার্স্ট টার্ম মিড টার্ম একটু লাস্ট টার্ম। বিষয়টা কি বুঝছো? জি ভাইয়া বুঝতে পারছি। রাফি, রনক? হ্যাঁ ভাই। উহ, ঠিক আছে, আমরা তাহলে নেক্সট মেথড দিকে আগালাম। তো এটাও দেখো, এটা হচ্ছে ফার্স্ট টার্ম, মিড টার্ম, থার্ড টার্ম, হ্যাঁ, এগুলো আর কি নিয়ে কাজ করবো। আচ্ছা রাখি, তুমি যাও। সমস্যা নেই, যাও তুমি। তো এটা হচ্ছে ফার্স্ট টার্ম নিয়ে কাজ করব। এ বাই সাইন a/2 সাইন বি মাইনাস সি বাই টু, হ্যাঁ। তো আমরা কি লিখতে পারি দেখো, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু আমরা পাই জানি, তাহলে আহ, যদি আমরা দুই দ্বারা ভাগ করে দিই পক্ষকে, তাহলে পাই বাই টু লিখতে পারি। তাহলে আমরা a/2 মানটা আমাদের লাগবে, তাহলে এইভাবে আমরা স্প্লিট করে দিই। হুম, তাহলে a/2 ইকুয়াল টু কি লেখা যায়, পাই/2 মাইনাস বি প্লাস সি বাই টু। আচ্ছা, তো
এর পরিবর্তে আমরা এ বাই টু পরিবর্তে আমরা কি লিখতে পারি? পাই বাই টু মাইনাস বি প্লাস সি বাই টু সাইন বি মাইনাস সি বাই টু। তাইলে এইগুলো কি লেখা যায়? কস বি প্লাস সি বাই টু সাইন বি মাইনাস সি বাই টু। আচ্ছা, তো এটা, এই সূত্রটা, আর একটা সূত্র আছে না, টু কজ এ সাইন বি, সূত্র মানে এরকম মনে হয় আমাদের, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, এরকম না লিওন? হ্যাঁ ভাইয়া ঠিক আছে। তো এই সূত্র আমরা এর ফালানোর চেষ্টা করবো, হ্যাঁ। তো এটাকে আমরা এ ধরবো, এটাকে আমরা কি ধরবো? বি ধরবো। তো সামনে একটা টু লাগবে আমাদের। তো টু আনতে গেলে হচ্ছে আমাদের এ বাই টু ইন্টু টু রাখলাম। তাহলে এ বাই টু ইকুয়াল টু, এটা পরিবর্তে আমরা কি লিখতে পারি? সাইন এ প্লাস বি। তাহলে বি প্লাস সি বাই টু প্লাস বি মাইনাস সি বাই টু। হ্যাঁ, ব্র্যাকেট দেই, মাইনাস সাইন এ মাইনাস বি, বি প্লাস সি বাই টু মাইনাস বি মাইনাস সি বাই টু। তো এ বাই টু, তো এটা যদি যোগ করি তাহলে আমাদের সি সি কাটাটা চলে যাচ্ছে, টু উপরে টু বি হইতেছে, তাহলে নিচে হবে টু বি থেকে টু কাটা গেলে বি হবে, সাইন বি মাইনাস এখানে হবে সাইন সি। এটা বুঝছো? মানে এতটুকু বুঝছো? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। তো এ বাই টু, এটাকে লেখা যায় বি বাই টু আর সি বাই টু আর। তো টু আর হচ্ছে আমাদের, আর সামনে টু মানে ফোর আর লেখা যাচ্ছে এ বি মাইনাস সি। তো এটার রেজাল্ট হচ্ছে আমাদের এ বি মাইনাস সি, মানে ফার্স্ট টার্মের যে রেজাল্টটা। মানে এটুকু রেজাল্ট হচ্ছে এ বি মাইনাস সি এ বাই ফোর আর। তাহলে রনক বলো এটার রেজাল্টটা কি আসে, আর লিওন বলবো এটার রেজাল্টটা কি আসে। আগে রনক বলুক। না আমার তো কোয়েশ্চেন তো ঝাপসা আসতেছে। হ্যাঁ, আমার কোয়েশ্চেন তো ঝাপসা আসতেছে আপনার। ও, প্রশ্ন ঝাপসা আসতেছে। এটা আমার। দাঁড়াও, তাহলে আমি একটু হোয়াটসঅ্যাপে দিয়ে রাখি প্রশ্নটা। হ্যাঁ ভাই, আসছে আসছে আসছে। ভাই এটা আপনার হচ্ছে মাঝখানে একটা হবে হচ্ছে বিসি মাইনাস আপনার হচ্ছে হলো কি বলে এবি ডিভাইড বাই ফোর আর। আমার একটু বলো তো প্রথমটা কি আসবে? বিসি মাইনাস, মাইনাস এবি। গুড। লিওনের বলো তো এটা কি? এটা তো সি এ মাইনাস সিবি মানে বিসি আর কি। সি এ মাইনাস এ বি, গুড। এরপর সবগুলো যোগ করে দিলে আমাদের সম্ভবত জিরো আসবে আর কি। সি এ মাইনাস এবি না তো, সি এ মাইনাস বিসি। ও, বিসি। এই যে এ বি কাটা, সি এ কাটা, বিসি বিসি কাটা, আলটিমেটলি জিরো আসতেছে। বুঝছো?
এগুলো হচ্ছে একটা সলভ করতে পারলে বাকিগুলো হচ্ছে তোমার সহজে সলভ করা যায়, কিন্তু মানে কয়েকবার প্র্যাকটিস করতে হবে আর কি, একটু ধরতে কষ্ট ম্যাথগুলা। আচ্ছা, তো আরো সামনে আগাই ম্যাথ। তোমাদের মনে হয় টাইম শেষ, হ্যাঁ? আমি নিউ লিঙ্ক দিচ্ছি, ওখানে জয়েন হও। আচ্ছা, আমরা ফার্স্ট টার্ম নিয়ে একটু কাজ করি, তারপরে সিমিলারলি সেকেন্ড টার্ম আর মিডল টার্ম আর থার্ড টার্ম নিয়ে মানে সিমিলারলি হিসেবে কাজ করে দেবো আর কি। তো এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? এ ইন্টু এ সাইন বি মাইনাস সি সাইন এ। তো রনক বলো তো এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? ভাই টু আর সাইন এ। গুড, টু আর সাইন এ আমরা লিখতে পারি। অথবা এ স্কোয়ারের পরিবর্তে আমরা টু আর স্কোয়ার এরকম লিখলে মনে হয় আরো সুবিধা হয়। হ্যাঁ, এটা আমরা ভুল করছি, আগে লেখা দরকার ছিল ফোর আর স্কোয়ার সাইন স্কোয়ার এ, এটা লিখতে পারি আর কি। ঠিক আছে, দেন হচ্ছে আমাদের আহ এটা কাটাকাটি করলে আমাদের কি থাকলো? সাইনে থাকলো। তাহলে ফোর আর স্কোয়ার সাইন পাই মাইনাস বি প্লাস সি সাইন বি মাইনাস সি। তো ফোর আর স্কোয়ার সাইন কি হবে? বি প্লাস সি সাইন বি মাইনাস সি। ঠিক আছে, তো এটা পরিবর্তে আমরা কি লিখতে পারি? সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি। পরে হচ্ছে আমরা চাইলে কি লিখতে পারি? ফোর আর স্কোয়ার বি স্কোয়ার বাই ফোর আর স্কোয়ার মাইনাস ফোর আর স্কোয়ার সি স্কোয়ার। ঠিক আছে, আহ, তারপরে হচ্ছে গুণ করে দিই ফোর আর স্কোয়ার, তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হইতাছে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্মের ম্যাথগুলো কাছাকাছি, মানে একই নিয়মের মতোই, কাছাকাছি ধরনের। তো আশা করি সমস্যা হওয়ার কথা না। প্রথম প্রথমে দেখতে একটু মানে কঠিন মনে হইলেও প্রসিডিউর প্রায় সেম কাছাকাছি। এটা হলো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আসলো। তো এটা কি আসবে বলো তো রনক? ভাই একটু দাঁড়ান, এটা ওই চলে আসতেছে তো আবার কোয়েশ্চেনটা। হ্যাঁ এখন আসছে। ভাই সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এরপরটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। গুড, দেখো কাটাকাটি চলে যাচ্ছে, সহজ না? ভাই এখন তো সহজ মনে হচ্ছে, এক্সামে তো সহজ মনে হচ্ছে, সব ভুলে যাই দিছিস। এর প্র্যাকটিস করতে হবে এক্সামের। আচ্ছা, এখন একটা ম্যাথ দেখাবো। এটা আসলে তোমরা একটু বলবা, যদি সমস্যা হয় তাহলে আমি ম্যাথটা করাবো, নাহলে হোমওয়ার্ক থাকবে। তো এটা তো মাত্রই করলাম, স্ক্রিনশট নেওয়া হয়নি। দেখো এটা আসলে আহ, পারবা কিনা বলো।
এটা কি কোনো মতো সেন্স হয় কিছু, নাকি আমি একটা করে দিব? জি ভাইয়া, বোঝা যাইতেছে উপরে কিছু একটা আসবে, যেটা নিচের সাথে কাটা যাইব আর কি। বি সাইন বি প্লাস সাইন সি এরকম কিছু আসবে মনে হয়। গুড। রনক, নাকি করে দিব, বলো। রনক, করে দিলে কি বেটার? রেসপন্স করো, তাহলে বুঝবো কিভাবে। আচ্ছা, আশা করি পারবো, এটা এইচডব্লিউ দিয়ে দেই। এটা কি করবো বলো তো? এটা কিছু করা যায়? আচ্ছা, এটা আমি করে দিচ্ছি, ঠিক আছে। একটা টার্ম করে দিই, হ্যাঁ। ফার্স্ট টার্মটা করে দিই, তো বাকিগুলো আসলে পারবা। এটা ট্রান্সফার করতে হবে রনক, নইলে কিন্তু আমি বুঝবো না। তো এটা পরিবর্তে আমরা কি লিখতে পারি? 4r² sin² b মাইনাস 4r² sin² c, 4r² sin² a। তো এটার পরিবর্তে আমরা সূত্র জানি, 2 sin a cos a, এই সূত্র ফেলাবো আর কি। ঠিক আছে। তো ও, এই দেখো এখানে টু টু। আচ্ছা, এখানে দেখো। আচ্ছা, 4r² তো কমন নিলে কাটাকাটি চলে যাচ্ছে। sin² b মাইনাস sin² c, 4r²। আচ্ছা, এখান থেকে একটা দেখো, এখানে কাটাকাটি করলে সাইন এ থাকে আর কি। ঠিক আছে। তাইলে নিচে আসবে sin a, আর এখানে 2 cos a। তো করলে কাটাকাটি চলে যাচ্ছে। উপরে হচ্ছে আমাদের sin b প্লাস c, sin b মাইনাস c ইন্টু 2 cos a। নিচে আসতেছে আমাদের সাইন এ। রনক, কে আছো? তো হ্যাঁ ভাই, আসছি ভাই, ডাকছি বলতে কিছু।
মাঝখানে মনে হয় ছিল না, ডাকছিলাম। তো এখান থেকে আমরা সাইন এ আসলো, সাইন বি মাইনাস সি আসলো, এটা টু কস আমরা পাই মাইনাস বি প্লাস সি লিখতে পারি। আর নিচে আসলো সাইন এ, কাটার গেলে সাইন বি মাইনাস সি। তো এটা কাটাকাটি করলে মাইনাস সামনে আসবে, মানে টু মাইনাস টু, আর এখানে কস বি প্লাস সি আসলো আর কি। ঠিক আছে, তাহলে এটা কোন সূত্র বসছে? টু সাইন এ কস বি, না সরি, টু সাইন বি কস সি, এই সূত্র মানে বসছে, তাই না? তাই কিনা বলো? তো এটা সূত্র যদি ফালাই, মানে যদি আমরা এটাকে বি ফালাই, হ্যাঁ, এটাকে হচ্ছে তোমার এ ধরি, মানে টু সাইন বি কজ এ, তাহলে কোন সূত্র পড়ে? সাইন সাইন এ প্লাস বি, মানে বি প্লাস এ, তাহলে করলে হচ্ছে টু বি আসতেছে, ঠিক আছে, মাইনাস সাইন এ মাইনাস বি, এ মাইনাস বি করলে টু সি আসতেছে, সামনে একটা মাইনাস আছে, তাহলে আমাদের কি হবে? সাইন টু সি মাইনাস সাইন টু বি। তো এতটুকু বুঝছো? এটা আমাদের ফার্স্ট টার্ম। না বুঝতে থাকলে বলো, আমি আবার বুঝাই। ফার্স্ট টার্মে আসছে আমাদের কি? সাইন টু সি মাইনাস সাইন টু বি। তাহলে সেকেন্ড টাইম, থার্ড টাইম কি আসবে একটু আমাকে বলো। আর ফার্স্ট টাইমটা বুঝছো কিনা তুমি একটু বলো। ভাই ওই যে ওই সূত্রটা কেমনে ফাইলাম এটাই তো বুঝতেছি না। কোন অংশে? ওই যে লাস্টে যে সূত্রটা ফালাইলাম। এটা এটা হ্যাঁ, সাইন এ মাইনাস সাইন, সাইন এ আচ্ছা, প্লাস বি মাইনাস সাইন এম, এটা সূত্র। সু সাইন বি কজ এ, এই সূত্রটা হচ্ছে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। বসাও, আমরা বি প্লাস সি রে ধরছি, আর বি মাইনাস সি হচ্ছে বি ধরছি। যদি আমরা এ প্লাস বি করি, তাহলে সি সি কাটাকাটি চলে গেল, আর টু বি থাকলো। আবার এ মাইনাস বি করি, তাহলে বি বি কাটাকাটি চলে গেল, টু সি থাকলো। বুঝছো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। রনক, কোনো কনফিউশন আছে? না ভাই না। তাহলে লিওন বলো তো এখন এগুলা কি আসবে? সাইন টু এ মাইনাস সাইন টু সি, আর ওইটা আসলো সাইন টু বি মাইনাস সাইন টু এ। তাহলে টু এ কাটা, টু বি কাটা, সি সি কাটা, আলটিমেটলি জিরো আসতেছে। ডান পাশ সবসময় আমাদের কি হয়ে যাচ্ছে? জিরো হয়ে যাচ্ছে আর কি। তো আশা করি এগুলা বুঝবা। এই পর্যন্ত থাক আজকে। আজকে আমরা অনেক জটিল জটিল ম্যাথ গুলো করছি। তো তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিই, কোন ম্যাথ গুলা করবা। বেশি করলে পরে মাথা নষ্ট হয়ে যাবে।
আট পর্যন্ত না, একটু বেশি মনে হয়, 16 পর্যন্ত। 15 পর্যন্ত দিই। 13 পর্যন্ত দিই। এই অনুশীলনের হচ্ছে 1 থেকে 13 পর্যন্ত, এগুলা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে। আহ ছবিগুলো কি আসছে? আপলোড হয়েছে? আচ্ছা। হয় না এখনো? কি বললো? অর্থ কথা। লিওন, তোমার হয়েছে আপলোড? দেখো তো ছবিগুলা। হুম, না ভাই, সব যা। সব ঝাপসা না? আচ্ছা, আমি তো ক্লাসের হ্যাঁ ভাই, পিডিএফ এখন নিয়ে। দেখা যাবে। এখন দেখা যাবে। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে হোমওয়ার্ক থাকবে, এগুলো মোটামুটি আমি করে দিয়েছি 1 থেকে 13 পর্যন্ত। এই টাইপের ম্যাথগুলা ম্যাক্সিমাম করে দিয়েছি আর কি। তো এগুলো হোমওয়ার্ক থাক। আর হচ্ছে এই তো, আর কিছু না।